فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في موضع آخر: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في موضع آخر: إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله أن يحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في موضع آخر: سيكون أقواما من أمتي يستحلون الحر والحرير والخمر والمعازف أو كما قال عليه الصلاة والسلام. পূর্ব মশুয়া সমাজ কল্যাণ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই বিশাল আয়োজনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মশুয়া বাইতুল আমান কাছারি জামি মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ AZM গোলাম রশিদ পিন্টু সাহেব হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলের উদ্বোধক হিসাবে উদ্বোধন করার কথা নূর হুসাইনিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলী মাসুদ সাহেব। প্রধান অতিথি হিসাবে আজকের এই মাহফিলে উপস্থিত থাকার কথা মশুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মশুয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হামিদুল হক দুলাল সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনি বাদ জোহর আপনাদের মাঝে এসে উপস্থিত হয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এর আগে ইতিমধ্যে আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার এই কৃতি সন্তান
বিটিভি ধর্মীয় আলোচক এবং নয়া দিগন্ত পত্রিকার কলামিস্ট হযরত মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ। এর আগে আলোচনা করেছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম নুরি সাহেব সহ মাওলানা ইখলাস উদ্দিন, আরও অন্য অন্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবারও সকলের প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনের বেলা এই আয়োজনে নিজেদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেতে খামারের নানাবিধ কাজকে স্যাক্রিফাইস করে, ত্যাগ স্বীকার করে আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান মালিকের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন তাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি অংশ থেকে তেলাওয়াত করেছি। একটা হলো 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 208, আরেকটি হলো 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 2, আরেকটি হলো 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 51। এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আপনাদের সামনে সহিহ বুখারী থেকে 2টি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করব, যেগুলো আমরা মেনে চললে আমাদের দুনিয়ার জীবন এবং আমাদের পরকালীন জীবন সুন্দর হবে। আমরা পরকালীন জীবনে কৃতকার্য হতে পারবো, সাকসেসফুল আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই কথাগুলো আমাদেরকে শোনার, বলার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমরা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, সরাসরি কোরআনের মাহফিলের আয়োজন করেছে। কোরআনের মাহফিলের কথার মধ্যে, আল্লাহর কথার মধ্যে অসাধারণ একটা প্রভাব রয়েছে। আল্লাহর কথার মধ্যে মানুষের কোনো কথা মিশ্রণ নেই। সবটুকু কথা কার কথা? সব কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আমাদেরকে মেনে চলতে হবে, তার কথা আনুগত্য করতে হবে। আমাদের বুঝে আসুক যে না আসুক, আমার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, আমার দলের পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, আমার নেতার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, আমার ব্যবসার পক্ষে থাকুক অথবা বিপক্ষে থাকুক, আমার চাকরির পক্ষে থাকুক অথবা বিপক্ষে থাকুক, একজন ইমানদার ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথার বিপরীত নিজেদের মন মতো চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা 208 নম্বর আয়াতে আমাদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য এবং সুস্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমরা এখানে যারা এসেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি কিনা? কোরআন আল্লাহর কিতাব, এটা আমরা বিশ্বাস করি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে মানুষের হেদায়েত লুকায়িত রয়েছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? আমাদের এই দুনিয়ার জীবনের এই শেষ নয়, এই জীবনের পরে আরো একটা জীবন আছে। সেই জীবনে আমাদের জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব ওই জায়গায় দিতে হবে। দুনিয়াতে টাকার গরমে, দুনিয়াতে ক্ষমতার গরমে, দুনিয়াতে সহায় সম্পদের গরমে অনেক মানুষ অনেক অন্যায় করে ফেলতে পারে। পরকালে আল্লাহর দরবারে টাকার বল দিয়ে, ক্ষমতার বল দিয়ে, সন্তান সন্ততির বল দিয়ে পরকালে কি মুক্তি পাওয়া সম্ভব? এই ব্যাপারে আমাদের ঈমান হলো আল্লাহ তাআলা সব কিছুর একচ্ছত্র মালিক। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে। সেই আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদেরকে আহ্বান করেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না। সুতরাং যারা ঈমানদার দাবি করার পরেও নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম মানে, কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে ইসলাম মানে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আইন আদালত, বিচার, সভ্যতা, সংস্কৃতি, এই সব ব্যাপারে যারা আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে চায় না, তারা কখনো আল্লাহর পথের পথিক হতে পারে না। তারা হলো শয়তানের বন্ধু। আর কোন ঈমানদার মানুষ শয়তানকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ব্যাপারে প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে প্রকাশ্য শত্রু বলার পরেও আমাদের অনেকে আছে শয়তানকে প্রকাশ্য শত্রু আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও আমরা শয়তানের পেছনে পেছনে চলছি। কিন্তু কোন ফাঁক দিয়ে যে আমরা শয়তানের পেছনে চলছি এটা আমরা বুঝতেও পারছি না। এই জন্য শয়তানের কর্মকাণ্ড আমাদেরকে চিনতে হবে। শয়তানের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, শয়তান আল্লাহ তাআলার দরবারে একটা চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 13, 14, 15, 16 আয়াতগুলোতে উল্লেখ করেছেন। ওই ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সকল ফেরেশতাগণকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করেছে, কিন্তু সিজদা করেনি কে? শয়তান। কে করেনি? শয়তান। শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করেছিল সেই কথাটুকু শুনুন। শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি তোমাকে বলেছিলাম তুমি যাতে আদমকে সিজদা করো, তুমি কেন আদমকে সিজদা করলে না? শয়তান আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে মান্য না করে শয়তান আল্লাহর সাথে পাল্টা যুক্তি দিয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায়, আজ যারা আল্লাহ এবং তার রাসূলের কথা না মেনে নিজেদের মন মতো পাল্টা যুক্তি দেয়, তারা আল্লাহর পথের পথিক নয়, তারা শয়তানের পথের পথিক। তো শয়তান আল্লাহর সাথে সেই চ্যালেঞ্জ করে এরপরে শয়তান বলেছিল সেই আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। আল্লাহ বললেন, শয়তান তুই এখান থেকে বেরিয়ে যা। শয়তানকে যখন বের করে দেওয়া হচ্ছিল, শয়তান তখন আমাদের সাথে শত্রুতার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলেছেন, শয়তান আল্লাহর দরবারে সেই দিন বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহ তাআলার দরবারে চ্যালেঞ্জ করে বলেছে, হে রব, হে আমার আল্লাহ, ফাবিমা আগওয়াইতানি, তুমি যেহেতু আমাকে গোমরাহ করেছো, তুমি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট হিসাবে ঘোষণা দিয়েছো, তুমি যেহেতু আমার জন্য লাআনতের ঘোষণা দিয়েছো কিয়ামত পর্যন্ত, ঠিক আছে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা, আমিও আপনার যারা ভালো বান্দা আছে তাদের ভালো বান্দাদের সোজা রাস্তার মধ্যে বসে থাকবো, তাদের এই রাস্তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবো। কে বলেছিল? শয়তান। কাকে বলেছে? আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ, আমি সোজা রাস্তার মধ্যে বসে থাকবো,
শুধুমাত্র বসে থাকবে না, কি বলছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, শয়তান বলছে আমি তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য, সোজা রাস্তা থেকে ফিরানোর জন্য আমি তাদের সামনে থেকে আক্রমণ করব, আমিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে আক্রমণ করব, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আক্রমণ করব, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আক্রমণ করব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে আমি আপনার বান্দাদেরকে এমন ভাবে গোমরাহ করব, শেষ পর্যন্ত আপনি আর কোনো ভালো বান্দা খুঁজে পাবেন না। শয়তান যে আজ থেকে হাজার হাজার বছর আগে মানব সৃষ্টির সূচনায় শয়তান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, সেই শয়তানের শয়তানি এখনো চলছে। মানুষদেরকে ঈমান থেকে বিচ্ছিন্ন করার জন্য, মানুষদেরকে ঈমানের মধ্যে ভেজাল সৃষ্টি করার জন্য, মানুষ যাতে আল্লাহর পথে সঠিকভাবে না চলতে পারে এই জন্য বাধা বিপত্তি করার জন্য ডান দিক বাম দিক সামনে পিছনে চতুর্দিক থেকে শয়তানের ষড়যন্ত্র এখনো চলছে নাকি নাই? শয়তানের ষড়যন্ত্র চলছে না? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে বলেছে তোমরা, আল্লাহকে বলছে আপনি আর ভালো বান্দা হিসাবে কাউকে পাবেন না, ভালো বান্দা হিসাবে কাউকে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন যা তুই বেরিয়ে যা, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন। তবে শয়তান সেখানে আবার বলেছে তবে আল্লাহ যারা আপনার খালেস বান্দা তাদেরকে কিন্তু আমি কাবু করতে পারবো না। শয়তান কিন্তু সেই জায়গায় আল্লাহকে এটা বলেছিল। বলেন তো দেখি, আমরা কি শয়তানের কাছে হেরে যেতে চাই নাকি শয়তানকে আমরা পরাজিত করতে চাই? শয়তানকে আমরা কি করতে চাই? পরাজিত করতে চাই। শয়তানকে যদি আমাদের পরাজিত করতে হয় আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। অর্ধেক ইসলামের ভিতরে ঢুকবে আর অর্ধেক বাপদাদার মতো চলবে, অর্ধেক ইসলামের ভিতরে ঢুকবে আর অর্ধেক নেতার মতো চলবে, অর্ধেক ইসলামের ভিতরে ঢুকবে আর অর্ধেক শয়তানের মতো চলবে। এইভাবে ইসলামের হক ঈমানের হক আদায় হয় না। শয়তানের সাথে কি আমাদের বন্ধুত্ব হবে নাকি শত্রুতা হবে? শত্রুতা হবে। শয়তানের একটা ভয়ঙ্কর শয়তানি আছে। এই শয়তানের ভয়ঙ্কর শয়তানির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। খুবই চমৎকার ভাবে আল্লাহ শয়তানের কথা উল্লেখ করেছেন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে সব মানুষের সামনে শয়তানে একটা ভাষণ দিবে। কে ভাষণ দিবে? শয়তান। কোন দিন? হাসরের ময়দানে। হাসরের ময়দানে বিচার ফয়সালা হওয়ার পরে সব মানুষের সামনে কে ভাষণ দিবে? শয়তান একটা ভাষণ দিবে। শয়তান ভাষণ দিয়ে কি বলবে? খুব চমৎকার ভাবে আল্লাহ উল্লেখ করেছেন, লাম্মা কুদিয়াল আমর ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফয়সালা হয়ে যাবে শয়তান দাঁড়িয়ে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা সত্য ছিল। আল্লাহ তোমাদেরকে বলেছিল নামাজ পড়লে তোমরা জান্নাত পাবে, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন তোমরা যাকাত দিলে জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছে তোমরা নবীর পথে চললে জান্নাত পাবে, আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেছেন তোমরা মূর্তির বিরুদ্ধে থাকলে তোমরা জান্নাত পাবে, আল্লাহর কথা সত্য। কিন্তু শয়তান বলবে, শয়তান বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, শয়তান বলবে আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা করেছিল সেই ওয়াদাটা সত্য, তবে আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, আমিও তোমাদেরকে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়েছিলাম। আমি বলেছিলাম দুনিয়া কি মজা লেলো, দুনিয়া কি তোমারই হে, আখিরাত বলতে কিছু নাই। শয়তান মানুষদেরকে ফুসলিয়েছে আলেম ওলামার কথা শোনার দরকার নাই। আলেম ওলামারা ইসলামের অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। শুনেন না এই জাতীয় কথা? আলেম ওলামারা কিসের ব্যাখ্যা করে? ইসলামের অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আলেম ওলামা ইসলামের অপব্যাখ্যা করে। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, তিনি মাজলুম অবস্থায় এখন আছেন। তিনি খুব
চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যখন কোরআনের কথা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের অপব্যাখ্যা করি, আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি। তো তিনি বললেন, বাবা তুমি যে বলছো আমি কোরআনের অপব্যাখ্যা করছি, আচ্ছা বলো তো দেখি তুমি কি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পারো? কথা বলেন। যারা আজকে আলেম ওলামাদেরকে বলছে আলেম ওলামাগণ ধর্মের অপব্যাখ্যা করছে, যারা বলছে আলেম ওলামাগণ ধর্মের ব্যবসা করছে, আলেম ওলামাগণ ধর্মের ব্যবসা করে না, ধর্মের ব্যবসা তারাই করে তখন মানুষ থেকে পথ পাওয়ার জন্য হাতে তাসবিহ নিয়ে থাকে। মৌসুম আসলে যারা নামাজ পড়ে, মৌসুম আসলে যারা মাথার মধ্যে টুপি লাগায়, মৌসুম চলে গেলে যারা টুপিওয়ালাদের আক্রমণ করে তারাই ধর্মের নামে ব্যবসা করে, আলেম ওলামা ধর্মের নামে ব্যবসা করে। আলেম ওলামা সারা জীবন মাথায় টুপি, তার 10 বছর বয়সে মাথায় টুপি, 20 বছর বয়সে মাথায় টুপি। আলেম ওলামা যখন তার মৃত্যুর বয়সে গনিয়ে যায় তখনও তার মাথায় টুপি, তার ছোটবেলায় পাঞ্জাবি, তার মধ্যবেলায় পাঞ্জাবি, তার শেষ বেলাতেও সে পাঞ্জাবি পরে। কিন্তু যারা ধর্মের ব্যবসা করে তারা কখনো টুপি পরে, কখনো টুপিওয়ালাদেরকে মারে। তো শয়তান বলবে, শয়তান হাসরের ময়দানে বক্তব্য দিয়ে বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিলাম তবে আমি ওয়াদাটা ভঙ্গ করলাম। শয়তানে কি ওয়াদা দিয়েছে? যে দুনিয়ার এগুলো হিসাব নিকাশ করে লাভ নাই, হুজুরদের কথা মেনে নিয়ে কোনো লাভ নাই। আলেম ওলামারা বুঝে না, আলেম ওলামাকে দেশকে আগাতে দেয় না। বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা? কথা বলেন, এরকম বলে কিনা? হাসরের ময়দানে পরে শয়তান বলবে, ফাআখলাফতুকুম, আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। আমি বললাম যে পরকাল বলতে কিছু নাই, হুজুরদের কথা মেনো না, কোরআন হাদিসের কথা মেনো না, আমি যে তোমাদেরকে এই কথাগুলো বলেছিলাম, ফাআখলাফতুকুম, আজকে আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। শয়তান তখন বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, হাসরের ময়দানে শয়তান বলবে তোমাদের উপরে আমার কোনো জোরাজুরি ছিল না। সুলতান শব্দ তাফসীরে সুলতান শব্দের 2টা অর্থ এসেছে। সুলতান শব্দের একটা অর্থ হলো ক্ষমতা। সুলতান শব্দের একটা অর্থ কি? ক্ষমতা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী ক্ষমতা দাও। আল্লাহু আকবার। সুলতান শব্দের একটা অর্থ হলো ক্ষমতা। সুলতান শব্দের আরেকটা অর্থ হলো দলিল, প্রমাণ। এটা সুলতান শব্দের আরেকটা অর্থ। তা হাসরের ময়দানে শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো সুলতান ছিল না। 2টা, অর্থাৎ তোমাদের উপর আমার কোনো জোরাজুরি ছিল না। অর্থাৎ তোমরা যে অন্যায় করবা আমি জোর করে তোমাদেরকে অন্যায় করাইনি, বরং আমি তোমাদেরকে অন্যায়ের জন্য ফুসলিয়েছি, অন্যায়ের জন্য তোমাদের পিছনে দাওয়াতি কাজ করেছি। শয়তান কি কাউকে গুলি ধরে বলে আজকে যদি তুই মসজিদে যাস তোকে এখানেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলবো? শয়তান কি এভাবে কাউকে মসজিদ থেকে ঠেকায়? জোর করে ঠেকায় না। শয়তান কিভাবে ঠেকায়? শয়তান বলে যে দরকার নাই, এখনো অনেক বয়স আছে, এই বয়সে যদি তুই মসজিদে চলে যাস যুবক মানুষ, তোর আশেপাশের বন্ধুরা তোকে বলবে এ তো মৌলবাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? মৌলবাদী হয়ে গেছে। তো তাহলে শয়তান কি করলো? জোরাজুরি করে নাই। শয়তান কি দিচ্ছে? উস্কানি দিচ্ছে। এটা হলো একটা অর্থ হলো জোরাজুরি করে নাই। শয়তান আরেকটা সেটা বলবো, আমা কানা লি আলাইকুম আমার কোন দলে আলেম ওলামাগণ কোরআন থেকে কথা বলেছে, আলেম ওলামাগণ তাফসীর থেকে কথা বলেছে, আলেম ওলামাগণ হাদিস থেকে কথা বলেছে, প্রমাণ দিয়ে কথা বলেছে। কিন্তু শয়তান বলবে আমি তোমাদেরকে যে এই কথাগুলো বলেছিলাম এগুলোর জন্য কোনো প্রমাণ ছিল না। কারণ আজকে আলেম ওলামার বিপরীতে যারা কথা বলে তারা দলিল দিয়ে কথা বলে না, বরং তারা বিভিন্ন যুক্তি দিয়ে কথা বলে। কথা ঠিক কিনা? তো শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, তোমার উপরে আমার কোনো দলিলও ছিল না। ফাস্তাজাবতুম লি,
শয়তান হাসরের ময়দানে বলবে, এর পরেও দেখি তোমরা আমার কথা মেনে নিয়েছো, আমার কথা মেনে নিয়েছো। শয়তানের শয়তানিটা দেখেন। শয়তান তখন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে, আজকে তোমরা আমাকে কোনো বকা দিও না, আজকে তোমরা আমাকে কোনো তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা বকা দাও, নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। কেন শয়তানের খপ্পরে পড়ছো? শয়তান নিজে বলবে। দেখেছেন শয়তানের শয়তানি? শয়তান নিজে কি লাগাই দিচ্ছে? পিন লাগিয়ে দিচ্ছে, নিজে উস্কানি দিয়ে দিচ্ছে। উস্কানি দিয়ে হাসরের ময়দানে বলবে যে আজকে আমাকে বকা দিও না, আমাকে বকা না দিয়ে নিজেদেরকে বকা দাও। কেন আমার খপ্পরে পড়ছো? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। বলেন, আমরা কি শয়তানের খপ্পরে পড়তে চাই? কথা বলেন, শয়তানের খপ্পরে পড়তে চাই? শয়তানের কথার কোনো দলিল থাকে? আলেম ওলামার কথার দলিল থাকে কিনা? কথা বলেন, আলেম ওলামার কথার দলিল থাকে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে তো? কথা বলেন, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে তো? ইসলাম কি আংশিক জীবন ব্যবস্থা নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম পূর্ণাঙ্গ। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে ইসলামকে নিজের সুবিধা মতো মানে, আবার নিজের সুবিধার বিপরীত যখন হয় তখন ইসলাম মানতে চায় না। এরকম সুবিধাবাদী যারা, তারা কখনো ঈমানদার হতে পারে? ঈমানদার হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য আল্লাহকে পুরোপুরি মেনে চলতে হবে। আর অর্ধেক মানলাম অর্ধেক ছাড়লাম, এইভাবে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি এবার আপনাদের কাছে দুইটা উদাহরণ দিব। আজকে ইসলামের এই পূর্ণাঙ্গতাকে কিভাবে অস্বীকার করা হচ্ছে। আপনি যদি জিকির আজকার করেন, আপনাকে বাধা দেয় না। আপনি যদি নামাজ পড়েন, আপনাকে বাধা দেয় না। আপনি যদি রোজার কথা বলেন, হজ যাকাতের কথা বলেন, আপনাকে বাধা দেওয়া হয় না। যেই লোক আপনাকে নামাজ, রোজা, হজ যাকাতের ব্যাপারে কথা বলার পরে বাধা দেয় না, আপনি সেই লোক যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেন, আপনি যখন সেই লোক কোরআন এবং হাদিস থেকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন, আপনি যখন সেই লোক কোরআন এবং হাদিস থেকে খুন এবং দর্শনের বিরুদ্ধে কথা বলেন, তখন এক শ্রেণীর মানুষ আলেমদেরকে ধমক দিয়ে বলে, হুজুর ওইদিকে যাইয়েন না। কথা বলেন, বলে কিনা? নামাজের কথা কোরআনে নাই। কথা বলেন, নামাজের কথা কোরআনে নাই। খুন খারাপির বিরুদ্ধে কোরআনে কথা নাই। রোজার কথা কোরআনে নাই। মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা কোরআনে নাই। একটা বললে আপনি খেপেন না, আরেকটা বললে আপনি খেপে যান, কারণ আপনি শয়তানের পথে আছেন, আল্লাহর পথে আপনি আসতে পারেননি। যতই আপনি 28 বারের হাজি হন না কেন। কতবারের হাজি? 28 বার হজ করেছে। ভাবটা কি? আমি কি এমনি মানুষ জানো? আমার গোটা এলাকায় এক নামে হাজি সাহেব হিসাবে চিনে। কেমন হাজি সাহেব? পোস্টারের মধ্যে যদি হাজি সাহেবের নাম না লিখে প্রয়োজনে নতুন করে আরো 10,000 টাকা খরচ করে পোস্টার বানাইতে হবে, কারণ হাজি সাহেবের নাম না লিখলে হাজি সাহেবের ইজ্জত চলে যায়। এরকম হাজি আছে কিনা? 28 বারের হাজি। কতবারের হাজি? ভাবটা অন্যরকম। বলছে আমরা কি দিন ইসলাম এগুলো মানি না? বলছে কিভাবে মানেন? এই যে দেখেন না, এই মসজিদে 72 লক্ষ টাকা টাইলস প্রয়োজন হয়েছে, আমি একা দিয়ে দিয়েছি 72 লক্ষ টাকা টাইলস। লোকজনে বলে যে আল্লাহু আকবার, দেখছো কত বড় দ্বীনের খাদেম। আপনি ভেবেছেন শুধুমাত্র 72 লক্ষ টাকা দিয়া মসজিদে টাইলস দিয়ে দিলে আপনি দ্বীনের খাদেম হয়ে যাচ্ছেন? মিথ্যা কথা। যেই আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি মসজিদে টাইলস দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য চেষ্টা করেছেন, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য
চাই? আংশিক নাকি পরিপূর্ণ? পূর্ণভাবে মানা এটা কার পথ? আধা আধি মানা এটা কার পথ? শয়তানের পথওয়ালা লোক মনে হয় এই এলাকায় নাই। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। দুইটা উদাহরণ বলছি সম্মানিত উপস্থিতি। সব জায়গার মধ্যে আপোষ চলে না, সব জায়গার মধ্যে আপোষ চলে না। দুইটা উদাহরণ দিচ্ছি। এক লোক নাকি ট্রাকের ড্রাইভার, বেহুশ হয়ে গেছে, সেন্সলেস অবস্থায়। হঠাৎ করে অনেকক্ষণ পরে তার চোখ খুলল। ট্রাক ড্রাইভার চোখ খোলার পরে সে দেখতে পেল তার আশেপাশে তার স্ত্রী স্বজনরা দাঁড়িয়ে আছে, ডাক্তার তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ খোলার পরে সবাই একটু মনের মধ্যে স্বস্তি খুঁজে পেল, যাক অনেকক্ষণ পরে তার হুঁশ এসেছে। ওই ট্রাক ড্রাইভার চোখ খুলে দেখতেছে, চারদিকে তাকিয়ে ভালো করে সে 2-1 মিনিট তাকিয়ে বুঝলো সে এখন হাসপাতালে আছে। কোথায় আছে? হাসপাতালে আছে। সব জায়গায় আপোষ চলে না, সব জায়গায় সাইড চলে না, এটা বলছে। ট্রাক ড্রাইভার চোখ খুলে দেখলো যে হাসপাতালের মধ্যে আছে। চোখ খোলার পরে সবাই বলতেছে, আচ্ছা বলেন তো দেখি ঘটনাটা কি, বলেন তো দেখি ঘটনা কি। তো ট্রাক ড্রাইভারের মনে হলো সে এখন হাসপাতালে আছে, সে এখন তার স্মৃতিতে আনার চেষ্টা করছে ঘটনা কি। এবার তার ঘটনা মনে হচ্ছে, সে ঘটনা বলছে। কি ঘটনা বলছে? আমি যখন রাস্তায় ট্রাক চালাচ্ছিলাম দেখলাম একটা মোটরসাইকেল আসতেছে, আমি মোটরসাইকেলটাকে সাইড দিয়ে দিলাম যাতে এটা নিরাপদে চলে যেতে পারে। কিছুক্ষণ চলতে চলতে দেখলাম একটা মাইক্রোবাস আসতেছে, মাইক্রোবাস আসার পরে এটাকেও সাইড দিয়ে দিলাম যাতে এটা নিরাপদে চলে যায়। কিছুক্ষণ পরে দেখলাম একটা বড় বাস আসতেছে, এটাকেও সাইড দিয়ে দিলাম যাতে নিরাপদে চলে যায়। এর কিছুক্ষণ পরে দেখলাম বিশাল বড় একটা ব্রিজ আসতেছে, এরপরে ব্রিজটাকে আমি সাইড দিলাম, সাইড দেওয়ার পরে আমার আর মনে নাই।